তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট, ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায়। তো একটু যদি আপনাদেরকে দেখিয়ে দিই, যেমন দেখুন এদিকে হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বাহালদা, বাদামপাহাড়, জামশেদপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, কাটোয়া, শিউড়ি এবং বাংলাদেশটা যদি দেখে দিই, দেখুন বাংলাদেশে থাকছে এদিকে সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, ফিরোজপুর, বরিশাল, লালমোহন, খুলনা, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লাহগাড়া, যশোর। তো এই এলাকাগুলিতে কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো ম্যাক্সিমাম কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে এবং এই বৃষ্টি কবে থেকে আরম্ভ হচ্ছে বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু সব কিছু পরিষ্কারভাবে বুঝতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে হলে। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা একদম প্রথম দিকে চলে যাব, মানে আজ বুধবার 18 তারিখ। আমরা যদি 18 তারিখ আজকে যদি কন্ডিশনটা দেখি, দেখুন বন্ধুরা এই মুহূর্তে কিন্তু দুই বঙ্গের আবহাওয়া কিন্তু একদম পরিষ্কার শুষ্ক আবহাওয়া। তবে এইদিকে দেখুন, এইদিকে কিন্তু নিম্নচাপটা আছে। তো আমরা যদি সময়টা একটু প্লে করে দিই, তো দেখুন নিম্নচাপটা কবে আমাদের বাংলার উপর আসতে পারে, কবে থেকে বৃষ্টিপাত শুরু হয়। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এগাচ্ছে উড়িষ্যার উপকূল দিকে হয়ে, তার সঙ্গে এদিকে জাগদালপুর, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিটা পৌঁছেছে। কবে না, শুক্রবার 20 তারিখ সকাল 6টার দিকে কিন্তু উড়িষ্যার উপকূলে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। যেমন ভুবনেশ্বর, কামাখ্যা, এদিকে থাকছে ব্রহ্মপুর, শ্রীকাকুলাম, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে। তো যদি সময়টাকে আমরা আরেকটু প্লে করে দিই, দেখুন পরবর্তী সময়ে কী হয়। তো আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা এগাচ্ছে এবং যদি সময়টা একটু স্টপ করে দিই, দেখুন শুক্রবার 20 তারিখ বিকেল 5টা দিয়ে কিন্তু বৃষ্টিটি কিন্তু দক্ষিণবঙ্গে একদম পুরোপুরিভাবে পৌঁছে যাবে। যেমন বালাসর, জলেশ্বর, বাড়িপাহাড়, তুরুমুঙ্গা, বাদাম পাহাড়, বাহালদা, এদিকে চাকুলিয়া, জামশেদপুর, খড়গপুর, কলকাতা, কোলাঘাট, এদিকে হলদিয়া, চন্দননগর, আরামবাগ, এদিকে কিন্তু বৃষ্টিটা থাকবে। তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, রাঁচি, খুন্তি, পুরকুন্ডা, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা হালকা রকম বৃষ্টি চলবে। তবে সবথেকে ভারী বৃষ্টি হবে যেখানে দেখুন বারবিল, তুরুমুঙ্গা, বাড়িপাহাড়, বাদাম পাহাড়, এদিকে থাকছে হলদিয়া, এই অঞ্চলগুলিতে কিন্তু সবথেকে ভারী বৃষ্টি হবে শুক্রবার 20 তারিখ বিকেল 5টার দিকে। তাছাড়া কিন্তু বাংলাদেশেও কিন্তু বৃষ্টিটা পৌঁছে যাবে। যেমন এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, লাহগাড়া, খুলনা, মাদারীপুর, এগুলো কিন্তু একটা হালকা ছিটেফাটা বৃষ্টি চলবে। তবে বাংলাদেশের ক্ষেত্রে শুধুমাত্র শ্যামনগরে একটু ভারী বৃষ্টি হবে। যদি সময়টা আমরা যদি আরেকটু প্লে করে দিই, তো দেখুন পরবর্তী সময় দেখুন শুক্রবার আবার রাত্রি 8টার সময় দেখুন বৃষ্টিটা কিন্তু আবারও বাড়বে। বিশেষ করে জামশেদপুর, বাহালদা, বাদাম পাহাড়, এদিকে চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, কলকাতা, সোনুয়া, এদিকে বারবিল, এই অঞ্চলগুলিতে কিন্তু সবথেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রাত্রি 8টার দিকে শুক্রবার। তাছাড়া আরামবাগ, চন্দননগর, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, এগুলো কিন্তু হালকা বা একটা মাঝে এরকম বৃষ্টি হবে। তাছাড়া দেখি বাংলাদেশটা যদি আমরা দেখি রাত্রি 8টার সময় কী কন্ডিশন থাকে, দেখুন এখানে শ্যামনগরে, শুধুমাত্র শ্যামনগরে ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টি হবে। তাছাড়া মাঠবাড়িয়া, ফিরোজপুর, এদিকে সাতক্ষীরা, খুলনা, যশোর, লাহগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, এগুলো কিন্তু একটা হালকা বা মাঝারি রকম বৃষ্টি হবে। যদি সময়টাকে আমরা আরেকটু প্লে করে দিই, তো দেখব বৃষ্টিটা কখন থেকে বাড়ে। আবার দেখুন শনিবার 21 তারিখ রাত্রি 12টা দিয়ে কিন্তু বৃষ্টিটা আরও বাড়বে, একদম ভারী থেকে অতি ভারী। সব থেকে যদি আমরা একটু মেপে দেখে নিই কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে, দেখুন ম্যাক্সিমাম কিন্তু 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে। বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথায় না, বাহালদাতে, বাহালদা, বাদাম পাহাড়, বারবিল, সোনুয়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, বাড়িপাহাড়, জলেশ্বর, হলদিয়া, কোলাঘাট, কলকাতা, আরামবাগ, চন্দননগর এবং একটু ভিতরে যদি যাই আমরা, দেখুন এদিকে তমলুক, বারুইপুর, কোলাঘাট, বালিচক, বেলদা, খড়গপুর, জলেশ্বর, এদিকে হচ্ছে জয়নগর, গোসাবা, এদিকে দেখুন নামখানা, পেশাজগঞ্জ, হলদিবাড়ি, কন্টাই, দীঘা, এই অঞ্চলগুলি কিন্তু একটা হালকা বা ছিটেফাটা বৃষ্টি চলবে বা হালকা বা মাঝারি। তবে সবথেকে ভারী বৃষ্টি হবে কিন্তু এই মধ্যবর্তী জেলাগুলিতে, যেমন কলকাতা, খারদাহা, বারুইপুর, উড়িবিয়া, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর। উপরের দিকে যদি দেখি হাবড়া, চন্দননগর, এগুলি কিন্তু একটা ভারী রকম বৃষ্টি হবে। তার সঙ্গে আরামবাগ, কতুলপুরেতেও। তাছাড়া উপরের দিকে যেমন আছে বনগাঁ, চাকদাহা, পান্ডুয়া, বর্ধমান, এদিকে সোনামুখী, বাঁকুড়া, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা মাঝারি বা ভারী রকম হওয়ার সম্ভাবনা থাকে। তবে সব দিকে অতি ভারী হবে এই যেগুলি বললাম এইগুলিতে কিন্তু। তাছাড়া উপর দিকে দেখুন দুর্গাপুর, আসানসোল, বোলপুর, গোসকারা, কাটোয়া, এগুলো কিন্তু একটা মাঝারি এরকম চলবে। তাছাড়া আমরা যদি একটু বাংলাদেশে দেখে নিই, দেখুন বন্ধুরা মেহেরপুর, সাইকুপা, ফরিদগঞ্জ, এদিকে ঢাকা, লাহগাড়া, মাদারীপুর, যশোর, এগুলো হালকা রকম চলবে। তবে সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, ফিরোজপুর, খুলনা, এগুলো কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
যে সময়টা আমরা আরেকটু প্লে করে দিই, তো দেখুন বন্ধুরা বৃষ্টিটা কিন্তু আরও বাড়ছে। শনিবার ভোর থেকে কিন্তু ভোর 5টা থেকে দেখুন একটা ভারী থেকে একদম অতি ভারী বৃষ্টি, ম্যাক্সিমাম 33 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। কথায় কথায় একটু দেখিয়ে দিই, যেমন চাকুলিয়া, ঝাড়গ্রাম, কবিবল্লভপুর, এদিকে খড়গপুর, বালিচক, এই বেলদা, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, খারদাহা, চন্দননগর, হাবড়া, আরামবাগ, গোয়ালতোড়, এদিকে দেখুন পান্ডুয়া, চাকদাহা, বনগাঁ, এগুলো সব থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তাছাড়া বিষ্ণুপুর, কোতুলপুর, সোনামুখী, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, গোসকারা, কাটুয়া, বোলপুর, দুর্গাপুর, এইগুলো কিন্তু একটা মাঝারি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তো সব থেকে অতি ভারী বৃষ্টি হবে এই জেলাগুলি যেগুলো বললাম। তাছাড়া যদি বাংলাদেশকেও দেখিয়ে দিই, দেখুন বাংলাদেশের ম্যাক্সিমাম 21 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে সাতক্ষীরা, খুলনা এবং শ্যামনগর এই অঞ্চলগুলিতে কিন্তু সব থেকে অতি ভারী বৃষ্টি হবে সকাল 5টার দিকে শনিবার 21 তারিখ। তাছাড়া বাদবাকি যেমন মাঠবাড়িয়া, লালমোহন, বরিশাল, ফিরোজপুর, মতিরাট, ফারিদগঞ্জ, মাদারীপুর, লাহগাড়া, যশোর, এদিকে সেনবাগ, ফারিদগঞ্জ, কুমিল্লা, ফারিদপুর, সারিকোপা, ঢাকা, আগরতলা, কাপাসিয়া, নাগারপুর, পাবনা, তাছাড়া এদিকে দেখুন লাখাই, কিশোরগঞ্জ, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা মিডিয়াম বা মাঝারি রকম কিন্তু বৃষ্টি চলবে। তো যদি সময়টা আমরা আরেকটু প্লে করে দিই, দেখুন বন্ধুরা আস্তে আস্তে বৃষ্টিটা কিন্তু বাংলাদেশের দিকে যদি এগিয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা বৃষ্টিটা কিন্তু অনেকটাই কমে যাবে দুপুর 12টার পর, শনিবার দুপুর 12টার দিকে মানে বৃষ্টিটা কিন্তু চলবে। তবে বৃষ্টির যে হওয়ার পরিমাপ সেটা কিন্তু একটু কমবে, মানে ওই 30 থেকে কমে 15-16 মিলিমিটার পর্যন্ত কিন্তু আসবে। তবে বাংলাদেশের বৃষ্টি কিন্তু অনেকটাই বেড়ে যাবে। বিশেষ করে ফিরোজপুর এদিকে থাকছে মাঠবাড়িয়া, লালমোহন, বরিশাল, মতিরাট, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, ফারিদগঞ্জ এবং মাদারীপুর, এই অঞ্চলগুলিতে সবথেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে শনিবার 21 তারিখ দুপুর 12টার দিকে। বাদবাকি কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। যে সময়টা আমরা আরেকটু প্লে করে দিই, তো দেখুন বন্ধুরা বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে অনেকটা কমে যাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিটা বাড়ছে। এবং দেখুন শনিবার 21 তারিখ রাত্রি 8টা দিয়ে কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। শুধুমাত্র এই কলকাতার দিকটা, যেমন কলকাতা, চন্দননগর, এবং একটু যদি দেখে দিই কলকাতা, খারদাহা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, এগুলো কিন্তু একটা, এদিকে থাকছে বারুইপুর, জয়নগর, গোসাবা, এগুলো কিন্তু একটা মাঝারি বা ঝিরিঝিরি একটা বৃষ্টি চলবে রাত্রি 8টার দিকে। বাদবাকি কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, যেমন আরামবাগ, বর্ধমান, বিষ্ণুপুর, কোতুলপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, শান্তিপুর, কাটুয়া, এই জেলাগুলি কিন্তু অনেকটাই আবহাওয়া উন্নতি হবে, একদম পরিষ্কার হয়ে যাবে। তবে যদি সময়টা আমরা আরেকটু প্লে করে দিই, দেখুন পরবর্তী সময়ে কী হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছি রাত্রি 11টার পর, শনিবার 21 তারিখ রাত্রি 11টার পর দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু একদম পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে। তবে বাংলাদেশের কিন্তু দু একটি এলাকায় কিন্তু বৃষ্টি চলবে। যদি একটু দেখে দিই, যেমন দেখুন লাহগাড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, ফিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফারিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, আমারপুর, এদিকে থাকছে লালমোহন, কলাপাড়া, মহেশখালী, চট্টগ্রাম, এগুলি কিন্তু একটা মাঝারি থেকে ভারী রকম বৃষ্টি কিন্তু চলবে। যে সময়টা আরেকটু প্লে করে দিই, তো দেখুন রবিবার 3 তারিখ বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তবে দু একটি জায়গায় কিন্তু একটা হালকা বা মাঝারি বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, যেমন মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ঝিরিঝিরি বৃষ্টি চলবে। সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো দেখুন বন্ধুরা বাংলাদেশের একাধিক জেলায় আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে অনেকটাই। তবে যেমন বিশেষ করে চট্টগ্রাম এবং মহেশখালী ও কলাপাড়া, এই তিনটি জায়গায় কিন্তু একটা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি হবে রবিবার সকালের দিকে। তাছাড়া যেটা সকাল 9টার দিকে যদি আমরা দেখি, চট্টগ্রাম এবং মহেশখালীতে শুধুমাত্র বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি, একদম ছিটাফাটা বৃষ্টি। তাছাড়া সময়টা আরেকটু প্লে করে দিই, তো রবিবার 22 তারিখ দুপুর 12টার পর কিন্তু বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি অঞ্চল আবহাওয়া একদম পরিষ্কার শুষ্ক হয়ে যাবে। তো আমার সময়টা আরেকটু পার করে দেখে নেবো, লাস্ট আমরা একটু যদি সময়টা দেখে নিই আর কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে কি না সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো লাস্ট 10 দিনের আপডেট। তো বন্ধুরা দেখুন আবার কিন্তু একটা বৃষ্টি আমরা আসতে দেখতে পাচ্ছি, নিম্নচাপ, যে একটা আবার নিম্নচাপ কিন্তু আসছে। দেখুন আবার উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার 23 তারিখ বিকেল 5টার দিকে, যেমন ভুবনেশ্বর, এদিকে হচ্ছে কামাখ্যানগর, ব্রহ্মপুর, শ্রীকাকুলাম, বিশাখাপত্তনম, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ছিটাফাটা বা মাঝারি বা কোথাও কোথাও একটা ভারী বৃষ্টি হতে পারে। তাছাড়া আমরা যে সময়টা আরেকটু প্লে করে দিই, তো দেখুন বন্ধুরা আবারও কিন্তু একটা নিম্নচাপ আসছে, বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চলে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে। তাছাড়া সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো বন্ধুরা দেখুন আবারও কিন্তু নতুন একটি নিম্নচাপ আসছে, কবে থেকে আমি দক্ষিণবঙ্গে প্রবেশ করছে মঙ্গলবার ভোর থেকে কিন্তু একটা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তবে মাঝারি রকম বৃষ্টি হবে, যেমন একটু যদি দেখিয়ে দিই, দেখুন হলদিবাড়ি, হলদিয়া, জলেশ্বর, এদিকে থাকছে বালাসোর, বাদাম পাহাড়, খড়গপুর, চাকুলিয়া, বাহালদা, কোলাঘাট, কলকাতা। একটু যদি ভিতরে যদি আমরা যাই, দেখুন এখানে কলকাতায় বারুইপুর, উলুবেড়িয়া, তমলুক,
কোলাঘাট, বালিচক, জয়নগর, গোসাবা, এদিকে থাকছে নামখানা, হলদিবাড়ি, পেশারগঞ্জ। ওপরের দিকে যদি আমরা একটু দেখে নিই, খারদাহা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদাহা, পান্ডুয়া, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান এবং এইদিকে থাকছে কাটোয়ার দু একটি অঞ্চলে। আবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার ভোর 4টে থেকে 24 তারিখ। তাছাড়া কিন্তু বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা, যেমন সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, ফিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, কলাপাড়া এবং উপরের দিকে যদি দেখি যশোর, লাহগাড়া, এই অঞ্চলগুলো কিন্তু আবার একটা হালকা রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। যদি সময়টা আর একটু প্লে করে দিই, তো পরবর্তী সময় দেখতে পাচ্ছি বন্ধুরা আবার কিন্তু বৃষ্টিটা আস্তে আস্তে বাড়ছে। বিশেষ করে এদিকে দেখুন খড়গপুর, বাড়িপাহাড় এবং হলদিয়া এবং তার সঙ্গে চাকুলিয়া এবং বাহালদা, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে। ম্যাক্সিমাম 13 থেকে 14 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার 24 তারিখ সকাল 11টার সময়। যদি সময়টা আমরা আরেকটু প্লে করে দিই, তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা কিন্তু একদম অনেকটাই কমে যাচ্ছে, তবে বৃষ্টিটা হবে এবং অনেকটাই কমে যাবে। হালকা পরিমাণে কিন্তু বৃষ্টিটা চলবে প্রতিটি অঞ্চলে, দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের ক্ষেত্রে। যদি সময়টা আমরা আরেকটু প্লে করে দিই, তো পরবর্তী সময় দেখতে পাচ্ছি বৃষ্টি অনেকটা কিন্তু কমে গেছে, তবে উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিটা থাকছে, যেমন হচ্ছে কামাখ্যানগর, ভুবনেশ্বর, ব্রহ্মপুর। এই যদি আমরা একটু ভিতর যদি যাই, পুরী, পরদ্বীপ, এদিকে খুনটুনি, নরসিংপুর, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা বৃষ্টি চলবে। তবে সময়টা যদি আমরা আরেকটু প্লে করে দিই, দেখব পরবর্তী সময় আর কি হয়। তো বন্ধু দেখুন আবারও কিন্তু বৃষ্টিটা বাড়ছে, বিশেষ করে এই অঞ্চলটাতে, যেমন দেখুন বালেশ্বর, জলেশ্বর এবং খড়গপুর, এই সাইডে কিন্তু বৃষ্টিটা আবার বাড়ছে। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেকটা অঞ্চলে একটা হালকা বা ছিটাফাটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া দেখুন বন্ধুরা আবারও কিন্তু বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার 24 তারিখ সকাল 11টার দিকে। বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের দু একটি অঞ্চলে, বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে, যেমন গঙ্গাসাগর, হলদিবাড়ি, জলেশ্বর, বালাশ্বর, বালিপাহাড়, খড়গপুর, কোলাঘাট, চাকুলিয়া এবং আরামবাগের সাইডটা, মানে কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, বারুইপুর, জয়নগর, গোসাবা, এই সাইডগুলোই। তো যদি সময়টা আমরা আরেকটু প্লে করে দিই, তো পরবর্তী সময় আমরা দেখে নেব আর কী হতে পারে। তো বন্ধু দেখুন বৃষ্টি কিন্তু একভাবে বজায় থাকছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে। তবে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার রাত থেকে কিন্তু আবহাওয়া অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে, দু এক জায়গায় একটা ছিটে পড়ে বৃষ্টি। তো তারপর কিন্তু আর কোনো জায়গায় আমরা কিন্তু বৃষ্টিটা দেখতে পাচ্ছি না। বৃহস্পতিবারের পর থেকে, মানে বৃহস্পতিবার থেকে ভোর থেকে দেখুন আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, আর কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই।